বারো শিরাপদ এই বড় বাপের বড় পোলা খায় 12 শিরাপদ। তো হে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা যাব হলো আমাদের বাড়ির পাশে সবচাইতে বড় মাছের বাজার, ঐতিহাসিক মাছের বাজার। যেই বাজার আজ থেকে প্রায় 1 থেকে 150 বছর আগের পুরনো। নদীর পারে ওই পারে মনে করো যে মুন্সিগঞ্জের কাঠপট্টি, ওই কাঠপট্টি ওই ঘাটে আছে সবচাইতে বড় মাছের বাজার। তো আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে কায়ুম। সকাল সকাল ঘুমিয়ে তুইটা আসছে, দেখো এখনো মুখ চোখ কিরকম করতেছে। তুমি দাঁত ব্রাশ করছো ঠিক মতো? তো কায়ুম দাঁত ব্রাশ করছে। তো এখন আমরা ওই লোক ঘাটে এসে অপেক্ষা করতেছি আমাদের যাওয়ার জন্য। যে ট্রলারটা আছে ওই ট্রলার আসবে, তারপর আমরা ওই মাছের ঘাটে যাব। আজকে তোমাদেরকে মাছের ঘাট এবং ঐতিহাসিক কাঠের বাজার, যে কাঠ বাজার কয় কাঠপট্টি ঘাট, ওই কাঠপট্টি ঘাট তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো আমাদের সঙ্গে। নদী পার হয়ে চলে আসলাম আমরা রিকাবি বাজার মাছের আড়ত। এখানে বড় বড় পাইকাররা মাছ নিয়ে বসে আছে, আর ছোট ছোট খুচরা বিক্রেতারা ঘুরে ঘুরে তাদের পছন্দ মতন মাছ কিনছে। এই মাছগুলো খুচরা বিক্রেতারা নিয়ে তাদের বাড়ির আশেপাশে গলিতে মাছ বিক্রি করবে। এখানে বড় বড় কয়টা মেদ মাছ দেখতে পেলাম। এগুলো মনে করো যে অনেক দাম, এগুলো খেতেও অনেক সুস্বাদু। 12 শিরাপদ এই বড় বাপের বড় পোলা খায় 12 শিরাপদ। মাছের বাজারটি তো আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাব ঐতিহাসিক পুরনো সেই 100 বছরের পুরনো লঞ্চঘাট, কাঠপট্টি লঞ্চঘাট, যেখানে আগে বড় বড় লঞ্চ ভিড়ত, কিন্তু এখন। তো গাইস মাছের বাজার ঘোরার পরে আমরা এসে এই জায়গায় বসছি। মাছের বাজার আমরা অত একটা ঘুরে গেলে দেখতে পারি নাই না কায়ুম? মাছের বাজারে প্রচুর পরিমাণ চিল্লা ফাল্লা আর মানুষ অনেক বেশি। আর আমরা মনে করো যে সকালে শেষের দিক দিয়ে আসছি, এখন প্রায় 9টা 9:30 মতন বাজে আসছে। এই কারণে মনে করো যে বড় বড় মাছগুলো আমরা অত একটা দেখতে পারিনি। আর মাছগুলো মাছের বাজারে মনে করো যে খুচরা বিক্রেতা বেশি হয়ে গেছে আর ক্রেতাও বেশি হয়ে গেছে। এটা হলো একটা পাইকারি মাছের আড়ত। তো পাইকারি মাছের আড়তে সকাল সকাল হলো পাইকার থেকে, তো আমরা ঘুমের থেকে শুক্রবারের দিন তো ঘুমের থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তা আমরা আইসা একটু বসছি। এই যে দেখো ঐতিহাসিক লঞ্চঘাট, এটা হলো কাঠপট্টি লঞ্চঘাট। এই ঘাটা দিয়েই মনে করো যে শত শত মাছের নৌকা আইসা ভিড়ে। আর এই ঘাট থেকে মনে করো যে আর একটু সামনে ওদিকে দেখাও যেমন, এই রাস্তা দিয়েই মনে করো লোকজন চলে যায় মাছের ঘাটে। আর ওই যে দূরে একটা লোক দেখলাম বৈশা বৈশা, মনের সুখে বৈশা বৈশা গিটার বাজাইতেছে লঞ্চ ঘাটে। ও দেখা যায় ইমন। তো গাইস পরবর্তীতে আমরা তোমাদেরকে আবার মাছের ঘাটটা আরো সুন্দর করে দেখাম, আরো সকালে আসতে হবে মাছের ঘাট দেখতে। তো কাইম তুমি মাছের ঘাটে কি কি মাছ দেখলা? বোয়াল মাছ দেখলাম, তেলাপিয়া মাছ দেখলাম, এই যে কি কাতলা জানি কয়, রুই কাতলা। রুই কাতলা দেখলাম। তারপরে অনেক মাছ দেখছি। আমার তো বড় বড় মাছ। কাইমের থেকে বড় বড় মাছ, এত বড় বড় মাছ, মেদ মাছ। তো গাইস কাইমে এত বড় মাছ এর আগে কোনো সময় দেখছিলা? না, কাইম এত বড় বড় মাছ এর আগে কোনো সময় দেখে নাই। তো কাইমরে অনেক বড় বড় মাছ দেখাইলাম। তো কাইম তুমি কি ওই লঞ্চ ঘাটে একটু ঘুরতে যাইবা? গেলাম। চলো আমি আর কাইম একটু ওই লঞ্চ ঘাটের সিঁড়ি থেকে একটু বাতাস খেয়ে এসেছি। তো গাইস সকাল সকাল মাছের বাজার ঘোরার পরে তারপরে এই যে দেখো আমরা এখন আছি কোথায় আছি? কাঠের বাজারে। এইটা হলো একটা কাঠের বাজার। এই যে দেখো চারিদিকে শুধু কাঠের গদি। আজকে শুক্রবার দেখে এই গদিগুলো সব বন্ধ। এই যে দেখো এরকম গদিঘর। এই গদিঘরের ভিতরে কি আছে কায়ুম? কাঠ। হ্যাঁ কাঠ। কাঠ দিয়ে কি বানায়? নৌকা, বানায়, দরজা বানায়। এই দেখো এগুলো সব কাঠ। আর কি বানায়? অনেক কিছু বানায়। অনেক কিছু বানায় কায়ুম কয়, অনেক কিছু বানায়। তো গাইস এই সোজা এইদিকে মনে করো যে কটা দোকান আছে চারিপাশে মনে করো সবগুলো কাঠের দোকান। আর এগুলোর ভিতরে বিভিন্ন ফার্নিচার মেশিনপত্র আছে, কিন্তু আমরা এর আগে দেখেছি, কিন্তু এখন সব বন্ধ আজকে শুক্রবার দেখা।